বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার গরম পানি কিভাবে বানাবেন। তো অনেক দাদাই কমেন্ট করছিল যে পায়রার গরম পানি বলতে, তো এখন শীত চলে এসছে প্রায়, তো এই সময়টাতে কিন্তু পায়রা আপনি গরম পানি দেবেন। তো গরমের সময় বলেছিলাম ঠান্ডা পানি, তো এখন দেখেন শীতের সময় গরম পানি। মানে এইটা কীভাবে পায়রা বডি গরম রাখবেন, কারণ যদি আপনি ভোরবেলা থেকে পায়রা উড়ান বা যে কোনো টাইমে পায়রা উড়ান, তখন কিন্তু শীতের ওয়েদার থাকে, মানে ঠান্ডা আবহাওয়াটা থাকে, তখন কিন্তু পায়রা যদি গরম না হয় তাহলে কিন্তু পায়রা তাড়াতাড়ি বসে যাবে। আর পায়রা যদি গরম করা থাকে তাহলে কিন্তু পায়রা উড়ানটা ধরে নেয়, আর তখন কিন্তু ওই গরমটা ঠান্ডার মধ্যেও কিন্তু পায়রাটাকে ব্যালেন্সে রাখে। তো ওই গরম পানিটা কীভাবে বানাবেন, তো আজকে ওটা বলবো। আরও অনেক তো আরেকটা জিনিস যেটা আমি বলবো ভাবছিলাম, যে অনেক দাদা উল্টো পাল্টা কমেন্ট করে, মানে অনেক না বলতে 10টার মধ্যে 2টো আছে ওরকম যে উল্টো পাল্টা কমেন্ট করে, তারা ভাবে যে আমি কমেন্টটা পড়ে হয়তো খারাপ লাগবে, কিন্তু সেরকম কিছু না। আমি একবারই সুযোগ দিই। তো আমার চ্যানেলে দেখি যদি কোনো আইডি থেকে একবার উল্টোপাল্টা কমেন্ট আসছে, মানে গালাগালিও মাঝে মাঝে দিয়ে দেয়, তো ওই চ্যানেলটাকে আমি একবার লাইক আর একবার লাভ ওটা দিয়ে ছেড়ে দিই। মানে একবার চান্স দিই, দ্বিতীয়বার যদি ওই চ্যানেল থেকে আসে তাহলে ওটাকে ডাইরেক্ট ব্লক করে দিই। এমনভাবে ব্লক করি যাতে আমি দেখতে পারবো না, আমার যে অডিয়েন্স তারাও দেখতে পারবে না, কিন্তু ও দেখতে পারবে। মানে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, ওরকম অবস্থায় ওকে ফেলে রেখে দিই। তো দ্বিতীয়বার যদি ওরকম চ্যানেল মানে উল্টো পাল্টা কমেন্ট আসে তাহলে কিন্তু ওর সাথে আমি ওরকমই করে দিই। যারা, কারণ আমি দেখেছি আমাকে আরও 2-3 জনকে একই চ্যানেল থেকে উল্টো পাল্টা কমেন্ট করে, তো তারা আবার ওকে ব্লক করতে পারে না। তো ওটা আপনার ব্লক করা যায় একটা সিস্টেম করে, ইউটিউবেরই সিস্টেম আছে, তো ওইখান থেকে আপনার কিন্তু ব্লক করে দিতে পারেন ওইভাবে। মানে ওইগুলোকে না রাখাই ভালো ইউটিউব চ্যানেলে। তো উল্টো পাল্টা কমেন্ট করে আপনাকে মানে দিন খারাপ করে দেবে, তার জন্য বলছি ওগুলোকে সবসময় ওরকমভাবে রেখে দেবেন, তাহলে ওগুলো ওরকমই পড়ে থাকবে। তো ওটা আগে বলছি যে পায়রাকে গরম পানিটা কীভাবে বানাবেন আমি দেখে বলে দিচ্ছি, দেখেন। তো এলাচ নেবেন 1 পিস, কোন টাইমে দিতে হবে, কখন দিতে হবে, কীভাবে দিতে হবে সব কিছু বলে দেবো। এলাচ 1 পিস, একটা এলাচের মধ্যে যে কটা দানা থাকে ওটাকে আপনি পিষে নেবেন। আর পিষে বলতে ওটা ফাটিয়ে জলের মধ্যে এটা বানাতে হবে, তো ওটা কীভাবে বানাতে হবে বলে দিচ্ছি। হাত ব্যথা যাচ্ছে, এখানটা পা দিয়ে ব্যালেন্স করে নিন। আর দারচিনি নেবেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা দারচিনি, মানে 1 আঙ্গুলের সাইজের একটা দারচিনি নেবেন। আর গোলমরিচ নেবেন 1 পিস, আর লবঙ্গ 1 পিস, আর মুনাক্কা 1 পিস। এইগুলোকে আপনি 500 গ্রাম জল নেবেন, রাতের বেলা বানাবেন। 500 গ্রাম জল নেবেন, আর সেই জলটাকে আপনি 250 গ্রাম যতক্ষণ না হচ্ছে ওইগুলোকে সব ফোটাতে দেবেন, ফুটিয়ে ওটাকে হাফ করবেন। এই জলটাকে পুরো হাফ করে দেবেন, দিয়ে আপনার কী করতে হবে বলে দিচ্ছি। তো আমি এগুলো লিখে রেখেছিলাম, অনেক দাদা বলেছিল, যারা টুর্নামেন্ট খেলেছিল তারাই আমাকে বলেছে এসব। ওটাকে আপনি 2 ml জল, মানে ওটাকে তো বানানো হয়ে গেল, ওটাকে ভালো করে ছেঁকে নেবেন, পুরো জলটাকে ভালো করে একটা কাপড় ছেড়াতে ছেঁকে নেবেন, যাতে জলের ভিতর ওই যে দানা ফানা থাকে ওগুলো যেন না আসে, না আসলে ভালো হয়। তো আপনি ভালো করে এটা ছেঁকে নিয়ে 2 ml জল নেবেন। 2 ml জল নেবেন, যে জলটা বানালেন ওটা নেবেন আপনি 2 ml নিয়ে ওর সাথে আপনি 3 ml জল মিক্স করবেন। এটা দেবেন ঠান্ডার সময়, এখন তো বলতে গেলে পড়েছে ঠান্ডা, তো এখন দিলেও সমস্যা নেই, কিন্তু তাও না দিলে ভালো হয়, তো আমি বলে দিচ্ছি। তো 2 ml জল নেবেন, যে জলটা বানালেন ওটা 2 ml এর সাথে 3 ml জল পাঞ্চ করবেন। 3 ml যে জলটা দেবেন ওটা দেবেন সাদা জল, পুরো সাদা জল। আর জলটা একটু গরম হলে ভালো হয়, একটু গরম, বেশি গরম না, একদম হালকা গরম, অল্প গরম একদম। এই দুটোকে আপনি পাঞ্চ করে 5 ml করবেন। 5 ml করে আপনি এটা 7 দিন দিতে পারবেন। যদি পায়রা টানা উড়ান তাহলে টানা 7 দিন দেবেন, আর যদি পায়রা গ্যাপ দিয়ে দিয়ে উড়ান তাহলে সেদিন দেবেন, মানে যেদিন উড়বে তার আগের দিন রাতের বেলা দিতে হবে এটা। আর কখন দিতে হবে বলে দিচ্ছি, এটা দিতে হবে রাত 10টার সময়। যেদিন পায়রা উড়াবেন, কালকে পায়রা উড়াবেন, আজকে রাতের বেলা এটা দেবেন পায়রাকে, বুঝতে পারলেন। আর এটা আপনার দিতে হবে যেরকম বললাম 5 ml দেবেন। 5 ml দিয়ে রাত 10টার সময় এটাকে আপনি দিয়ে ছেড়ে দেবেন। তো তার আগে আপনার কি করতে হবে, তার আগে আপনার পায়রাকে জল দিতে হবে 8টার সময়, রাত 8টার সময় পায়রাকে 20 ml করে জল দেবেন, হালকা গরম জল, ঠান্ডার ওয়েদার এখন, হালকা 20 ml করে জল দেবেন, তাতে পায়রা পেটে কোনো খাবার থাকবে না। আর এইটা দেবেন, এইটা দিলে পায়রা গরম, মানে বডি গরম থাকবে, সকালবেলাও কিন্তু পায়রার বডি গরম থাকবে। দিয়ে এবার সকালবেলা কীভাবে পায়রা উড়াবেন, যখন পায়রা উড়াবেন তো পায়রা উড়ানোর ট্রেনিং ভিডিও মানে দেওয়া আছে, যখনই পায়রা উড়াবেন পায়রাকে জল দেবেন 10 ml, তারপরে 15 মিনিট রেখে তারপরে পায়রা ছাড়বেন। তো সেই সময় যদি আপনি কোনো খাবার জানেন তো সেই খাবার দিতে পারেন। তো শীতে ওরকম খাবার জানি না, যে মানে পায়রাকে খালি পেটে ওড়ালেই ভালো হয়, অল্প খাবার দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু খালি পেটে ওড়ালে সব থেকে বেশি ভালো হয়। তাতে আপনি 4টে উড়ান কি 3টে উড়ান বা 2টোই উড়ান, মানে পায়রাকে যখনই উড়াবেন খালি পেটে উড়াবেন, তাতে কিন্তু পায়রা ভালো উড়ে আসবে। আর খাবার দেওয়ার টাইম হলো, সব থেকে ভালো টাইম হলো 6টা। এবার পায়রা যদি ও রাতের বেলা নামে তাহলে সেই পায়রা সেরকম রাতের বেলা ট্রেনিং করে সেইভাবে খাবার দেবেন।
তো ওই মানে জলটা দিয়ে দিলেন রাত 10টার সময়। তারপর সকালবেলা উঠে আপনি যখন পায়রা উড়াবেন, হালকা গরম জল, ঠান্ডা ওয়েদার হলে হালকা গরম জল করবেন, গরম জলের মধ্যে কিচ্ছু দিতে হবে না, ওই জলটাকে আপনি 10 ml করে শুরু করবেন, 5 ml করে শুরু করবেন। কারণ পায়রা যখন যেরকম উড়বে, মানে প্রথম শুরুতে না জল দিয়ে ওড়ানোই ভালো, কিন্তু যখন পায়রা দম ধরে নেবে আস্তে আস্তে 3 ঘন্টা 4 ঘন্টা, তখন কিন্তু পায়রাকে আপনার মানে জলটা বাড়াতে হবে, আস্তে আস্তে জল বাড়িয়ে বাড়িয়ে উড়াতে হবে পায়রাকে। আর রাতের বেলা ওইটা দিতে হবে। আপনি ওটা টানা 7 দিন দেবেন, পায়রার মধ্যে উড়ান মানে বেড়ে যাবে। আবার গ্যাপ দেবেন 7 দিন পর, আবার 15-16 দিন পর আবার যদি দেখেন পায়রার দম কমে যাচ্ছে বা অন্য কিছু মানে খাবার টাবার দিয়েও যদি দম কমে যায়, আবার এটা দেবেন, আবার কিন্তু পায়রার দম ধরে নেবে। এরকমভাবে কিন্তু পায়রাটাকে উড়ান, পায়রা ভালো উড়বে। মানে এটা হলো পায়রা গরম জল ঠান্ডা ওয়েদারে। কারণ ঠান্ডা ওয়েদারে এমন একটা জিনিস, যেসব পায়রা গরমে 7-8 ঘন্টা উড়ে যায়, সেসব পায়রা কিন্তু মানে সারাদিনও উড়ে যাবে। আপনি পায়রা ওভারও হয়ে যেতে পারে, মানে কোনো মেডিসিন ছাড়াই, কিন্তু তাও মেডিসিন লাগায় অনেকে। তো আমার যতটা মনে হয় পায়রা ঠান্ডা ওয়েদারে ভালো উড়ে যাবে, কিন্তু বেশি ঠান্ডা যখন পায়রা লেগে যায় না, মানে যখন কুয়াশা ওড়ে, তখন কিন্তু পায়রা কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স থাকে। তো ওটা আপনার বুঝে উড়াতে হয় পায়রা। তো 2-1 দিন ওরকম কুয়াশা উড়বে, কিন্তু 2-1 দিন কিন্তু পুরো আকাশ পরিষ্কার থাকবে, তাতে কিন্তু পায়রা ভালো উড়বে। ওই ঠান্ডা ওদের কোনো কষ্টই হয় না, মানে ওরা মজা করে ওড়ে। আর যেসব পায়রার মধ্যে ব্লাড লাইন আছে না, ওইসব পায়রা কী করে, ওই শরীর যতক্ষণ না ঝাঁঝরা হয়ে যায় ও পায়রা নামবে না। মানে যেসব পায়রার মধ্যে ব্লাড লাইন আছে, কারণ আমি দেখেছি আমার পায়রাগুলোয় মানে গরমের মধ্যে যতক্ষণ না শরীর শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পায়রা নামছে না। তো ওর কোনো কিন্তু মেডিসিন লাগানো নেই, তাও কিন্তু পায়রা নিজের মতো মানে যতক্ষণ না নিজে ঝাঁঝরা হয়ে যায় ততক্ষণ পায়রা নামতে চায় না। তো ওটাই হলো ব্লাড লাইন। তো ব্লাড লাইন হলো যে পায়রা নিজের বাড়ি ছাড়া অন্য বাড়ি থেকে বসে না, হয়তো গাছে বসে কিন্তু নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে বসে না, ওগুলো হলো ব্লাড লাইন। তো ঘন্টার পর ঘন্টা উড়ে অন্য বাড়ি থেকে বসে পড়লো, অন্য ছাদে গিয়ে বসে পড়লো, তো ওগুলো কিন্তু ব্লাড লাইন সেভাবে বলা যায় না। তো যেসব পায়রা ব্লাড লাইন আছে সে পায়রা কিন্তু ঘন্টার পর ঘন্টা উড়বে, আবার বাড়িতেও নামবে, ওগুলো হলো ব্লাড লাইন। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। তো পায়রা নিয়ে অনেক আলোচনা করলাম, আর এখানে হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর এখানে রিং লাইটটা এখানে ছিল, তো আমি ভাবলাম এখানে বসে ভিডিওগুলো বানাই। তো কাজের চাপ হলে আর ভিডিও বানানো যাবে না, তো এখনই ভিডিওগুলো বানিয়ে রাখলে আপনাদের মানে দিতে পারবো। তো এগুলো আমার সব জানা, মানে আমি জেনেছি এক দাদার কাছ থেকে, এক দাদা না 2-3 দাদার কাছ থেকে জেনেছি। আর যেই ইউটিউবে ছাড়ি এগুলো তারা জানে, তখন আবার আর বলতে চায় না। তো এগুলো আমার টাকা দিয়ে জানতে হয়েছিল, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো পায়রা ওড়ানোর ব্যাপারে অতটা ভালো জানতাম না, কিন্তু অনেক আগের থেকেই জানতাম না। এই 2-3 বছর মানে যবের থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি তবের থেকে এইসব জানার জন্য মানে জেনে আপনাদের বলার চেষ্টা করছি। তো এগুলো না জানলে আবার পায়রা মানে উড়াচ্ছি, তো এইগুলো আপনাদের বলতে হবে। তো এইগুলো যখন দিয়ে আমি নিজে পায়রা ওড়াবো, তো আমি পায়রা ওড়ানোর আগে আপনাদের বলে দিলাম। তো শীতে তো আমি পায়রা ওড়াই না, তাও এগুলো জানা ছিল বলে আপনাদের বলে দিতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আরও পায়রার ভিডিও আসবে।